নেইমারের ক্যারিয়ার শেষ। ব্রাজিল দল থেকে বাদ পড়ার পর এবার আল হিলাল ক্লাব থেকেও বাদ পড়তে যাচ্ছেন। সৌদির ক্লাব আল হিলাল নেইমারের মাধ্যমেই কি খ্যাতি অর্জন করেছে? প্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দীর্ঘ 9 মাস ইনজুরিতে থাকার পর এবার সবাই ধরে নিয়েছিলেন ক্লাবের হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র। তবে নেইমারের সামনে বাধা হয়ে দাঁড়ালো সৌদি আরবের নতুন নিয়ম। 8 জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলে। আল হিলাল ক্লাবে যেখানে আছে 9 জন বিদেশি খেলোয়াড়, যদি নেইমারকে আল হিলাল ক্লাব রাখতে চায় তাহলে একজন বিদেশি খেলোয়াড়কে বাদ দিতে হবে তাদের। তবে এর পাশাপাশি নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে নেইমারের কাছে। সৌদির ফুটবল ফেডারেশন নতুন আরও একটি নিয়ম করেছেন, যেখানে আরও 2 জন খেলোয়াড় রাখতে পারবে ক্লাবগুলো। তার মানে 10 জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে সৌদির ক্লাব। কিন্তু এখানে শর্ত দিয়েছে তারা, যেই 2 জন খেলোয়াড় তারা দলে রাখবেন তারা হতে হবে 2003 সালের পরে জন্ম নেওয়া খেলোয়াড়। এর মানে অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়কে দলে নিতে পারবে ক্লাবগুলো। নেইমারকে যদি দলে রাখতে চায় আল হিলাল ক্লাব, তাহলে বাকি 9 জনের মধ্যে যে কোনো একজনকে তারা ছাঁটাই করতে হবে, তবেই নেইমারকে রাখতে পারবে। কারণ নেইমার অনেকদিন পরে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন, তার ফর্ম আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে ক্লাবগুলোর মাঝে। তবে দর্শক, আপনার কি মনে হয় আল হিলাল ক্লাব কি নেইমারকে আবারও দলে ফিরাবে?